অনেকদিন ধরেই চেষ্টা করে যাচ্ছিলেন কলেজ শিক্ষার্থী মাহি আক্তার একটি আইফোন কেনার। শেষ পর্যন্ত টাকা জোগাড় করতে না পারায় ঘটিয়ে ফেলেন এক আজব ঘটনা। টাকা জোগাড় করতে না পেরে অবশেষে এক নাটক করেন মাহি আক্তার। সহপাঠীদের সহায়তায় দুইজনকে নিয়ে কিডন্যাপিং এর নাটক সাজায়, যেন মুক্তিপণ হিসেবে তার প্রয়োজনীয় টাকা সে পেয়ে যায়। প্ল্যান ছিল এরকম: গত মঙ্গলবার বাড়ি থেকে বের হন মাহি আক্তার সহপাঠী সিফাতকে দিয়ে ফোন দেওয়ায় এবং মুক্তিপণ হিসেবে 1 লাখ টাকা চায়। কিন্তু যখন মুক্তিপণ হিসেবে 1 লাখ টাকা না পায় তখন সে হতাশ হয়ে পড়ে এবং সেই রাতটি বান্ধবী সিনথিয়া আক্তারের বাড়িতে অবস্থান করেন। এদিকে মাহির পরিবার বসে থাকে না, অপহরণের মামলা করে পুলিশের অফিসে যায়। এদিকে কোনোভাবেই টাকা না পাওয়ায় মনের কষ্টে তুস্কা সিরাপ খেয়ে পড়ে থাকেন কলেজের পিছনে। এদিকে পুলিশ অফিসার জানান, এদিকে প্রাথমিক তদন্তের জন্য মাহির সহপাঠী সিনথিয়া আক্তার ও সিফাতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তিনি আরো জানান, এই ব্যাপারে স্ক্রিনশট উদ্ধার করা হয়েছে এবং আরো প্রমাণ জোগাড় করা হচ্ছে। অডিও মেসেজ থেকে শুরু করে সবকিছু জোগাড় করা হচ্ছে। তবে সবশেষে প্রশ্ন একটাই, আমাদের নতুন প্রজন্ম ধীরে ধীরে কিসের দিকে এগিয়ে যাচ্ছে? কি সব দিন দেখছি আমরা! এই বয়সটা ছিল বাইরে খেলাধুলা করার, এই বয়সটা ছিল পড়াশোনার। সেই সবকিছু সাইডে রেখে শুধু টিকটক, ফেসবুক এইসব টানছে তাদেরকে। এইটার দায়ভার আসলে কার? সমস্যা কি শিক্ষা ব্যবস্থায় নাকি অভিভাবকদের? সম্পূর্ণ দায় কিন্তু এড়িয়ে যাওয়া যায় না। কিছু কিছু জায়গা থেকে অভিভাবকদেরও যেমন দায়বদ্ধতা আছে, ঠিক তেমনি বর্তমান সমাজ ব্যবস্থারও দায়বদ্ধতা আছে। বাবা মায়ের কাছে আকুল আবেদন, আপনাদের সন্তান কাদের সাথে মিশছে, সারাদিন কি করছে, আর অপ্রাপ্তবয়স্ক অবস্থায় তাদেরকে কোনোভাবেই ফোন দিবেন না। মনে রাখবেন, একটি ভুল পদক্ষেপ কিন্তু আপনার জীবনে অনেক বড় দুর্ঘটনাস্বরূপ ফেরত আসবে। জীবনকে সুন্দর করতে পারিবারিক শিক্ষা এবং পারিবারিক বন্ধনের কোনো বিকল্প নেই। সুস্থ সামাজিক বন্ধনই পারে সন্তানকে ভুল পথ থেকে রোধ করতে। সত্য খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।